পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং অবশ্যই সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠান মানেই আমাদের আলোচনা, জ্যোতিষীয় আলোচনার মধ্যেই থাকে সব বিষয়ে লুকিয়ে অবশ্যই। আর আমাদের সঙ্গে থাকেন, যেমন আজকেও রয়েছেন কৌশিক ডি কাশ্যপ। অনেক অনেক স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছে। অনেক ফোন করুন, তাড়াতাড়ি ফোন ধরে ফেলি। হ্যাঁ, তার কারণ জ্যোতিষ বিষয়ক আলাপ আলোচনা করতে গেলে এখন রবীন্দ্রনাথের ছবি পোড়ানোটা কোন জ্যোতিষ দিয়ে আমি আলোচনা করবো আমি জানি না, তাও এই পশ্চিমবঙ্গের বুকে। সুতরাং এইগুলো আমার মানে জ্যোতিষশাস্ত্রী তো ছেড়েই দিন, আমি নিম্নচূম্ন মানুষ। মহর্ষিরা ওপর থেকে বলছে হাত তুলে নিলাম আমি, সব মহর্ষিরা বলছেন। সুতরাং ওইটাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো কোনো জ্যোতিষীয় ব্যাখ্যা হয় কিনা আমার জানা নেই। যাই হোক, নেপালের ঘটনা জ্যোতিষীয় ব্যাখ্যা হতে পারে, তার 4 দিন আগে আফগানিস্তানের ভূমিকম্প জ্যোতিষীয় ব্যাখ্যা হতে পারে। এবার মহিলাদের পুরুষের স্পর্শ লেগে যাবে বলে তাদের ভূমিকম্পের ওই খানাখন্দ থেকে বার করা হবে না, এটা কোন জ্যোতিষীয় ব্যাখ্যায় চলে আমার জানা নেই। সত্যি বলছি, আমার জানা নেই। সব কিছু জানা থাকলে তো আমি মহাপুরুষ হয়ে যেতাম। ভাগ্যিস কিছু জানি না, তাই জানার চেষ্টা থাকবে জ্যোতিষশাস্ত্রের হাত ধরে। যাই হোক, আপনাদের জীবন সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই বলুন, যেহেতু পিতৃপক্ষ শুরু হয়ে গেছে গতকাল থেকে। সাধারণভাবে পিতৃপক্ষ জ্যোতিষীয় আখ্যানে যেহেতু আমাদের এই অনুষ্ঠান মূলত চলে, সুতরাং জ্যোতিষশাস্ত্র মতে দেখুন, যেহেতু পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় এটা, বছরে 2 বার আমরা এই সময়টা মিনিমাম পাই। এখন এই শ্রীরামচন্দ্রের অকাল বোধনের সময়, যখন দেবতারা নিদ্রিত অবস্থায় আছেন, এর পরবর্তী ক্ষেত্রে গিয়ে আমরা বসন্তকালে আবার পাবো। সুতরাং চৈত্র প্রতিপদা আদির সময় আবার তার আগের 15 দিন পাবো। সুতরাং এই পিতৃপুরুষরা যখন জাগ্রত থাকেন, তখন সাধারণভাবে আমরা জ্যোতিষশাস্ত্রগতভাবে যদি আমরা দেখি, মূলত বারবার আমি বলেছি যে জ্যোতিষশাস্ত্র যে আমরা পরম্পরায় চলতে থাকে, এই গ্রহ নক্ষত্রের যে সজ্জা আমাদের বংশ পরম্পরায় চলে, জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান নাকি বিজ্ঞান না, নাকি বিজ্ঞানের ওপরের বিজ্ঞান, এত কিছু কচকচানিতে না গিয়েও বারবার এটা আমি বলি, আমার যতটুকুনি পর্যবেক্ষণলব্ধ জ্ঞান আজ অবধি আমি অর্জন করেছি এই শাস্ত্রটাকে অধ্যয়ন করতে করতে। মানুষের সাথে সংযোগে তো 18-19 বছর হয়ে গেল এই বোকা বোকা 3 ঠ্যাঙা ক্যামেরাগুলোর সামনে বকবক করতে করতে। তার পেছনেও 2-5 বছর আরও যদি ধরি, প্রায় 20 থেকে 25 বছরের একটা অভিজ্ঞতা এসছে। মাথায় চুল প্রায় পড়ে গেল সবই এই অভিজ্ঞতাটা গ্রহণ করতে করতে। তা সেখান থেকে মূলত যেটা জ্যোতিষশাস্ত্রের হাত ধরে প্রমাণ করা যায়, সেটা হচ্ছে কালসর্প বা কালমৃত দোষ, যেটা আমি বারবার বলি। একমাত্র এই দুটো গ্রহসজ্জা দিয়ে, যেটায় কালসর্প বা কালমৃত দোষ গঠিত হয়, সেই দিয়েই প্রমাণ করা যায় যে জ্যোতিষশাস্ত্র কতটা বিজ্ঞান। এবং যেহেতু এটা বংশ পরম্পরায় চলে, মূলত বারবার আমি বলেছি, আপনাদের জন্মছক দেখতে গিয়ে বলেছি, নর্মাল অনুষ্ঠানের কথা বলতে গিয়ে বলেছি, যে অন্তত 3 পুরুষ ধরে এই কালসর্প বা কালমৃত দোষ কিন্তু থাকে, মিনিমাম 3টে পুরুষ। সুতরাং যখনই কোনো গ্রহ যোগে কোনো নেগেটিভ ইফেক্ট তৈরি হচ্ছে, সেটা মিনিমাম 3টে পুরুষ ধরে চলছে, মানে সেগুলো আমরা ইনহেরিট করছি, এটা বলাই যায়। বিজ্ঞান তো তাই বলে, জিনগত ইফেক্টে আসে কিছু রোগ ব্যাধি। সেরকম জ্যোতিষশাস্ত্রে যদি কালসর্প বা কালমৃতটাকে আমরা কোনো রোগ ধরি জ্যোতিষশাস্ত্রগতভাবে, তাহলে সেটা মিনিমাম 3 পুরুষের মধ্যে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়।
সুতরাং এটা আলটিমেট যখনই আমরা বলছি 3 পুরুষ ধরে ক্যারি ফরওয়ার্ড হয়, তার মানে আমার পিতৃপুরুষ বা পিতৃব্যদের থেকে আসছে বিষয়টা, অথবা যদি আমার থেকেই জীবনে শুরু হয়, মানে আমরা যে পুরুষে আছি এখন, এখান থেকে যদি আমাদের সামনের প্রজন্মে শুরু হয়, তাহলেও 3টে পুরুষ যাবে। সুতরাং আমার সন্তান বা আমার পরিবারের মধ্যে কোনো পরবর্তী পুরুষের সন্তান বা তাদের সন্তান যখনই 3 পুরুষ ধরে মিনিমাম চলছে, তার মানে সেই সন্তানদের কাছে আমরা তখন পিতৃপুরুষ হচ্ছি, পিতৃব্য হচ্ছি, তার মানে ইনহেরিট করছি বিষয়টা আমরা। যার ফলে যেহেতু এই সময়টা পুরো পিতৃব্যদের সময়, তারাই জাগরিত অবস্থায় থেকে যত নেগেটিভিটি আছে সেগুলোকে আপনার আমার চতুর্দিক থেকে প্রোটেকটিভ শিল্ড তৈরি করে আটকানোর তারা চেষ্টা করছেন। সুতরাং জ্যোতিষশাস্ত্রগতভাবে যাদের জন্মছকে মূলত কালসর্পকাল অমৃত দোষ আছে, কিংবা চন্দ্র বা সূর্যের দ্বারা গঠিত গ্রহণ দোষ আছে, এই যে পিতৃপক্ষের কাল, এই কালটায় যেহেতু এটা জিন গঠিত একটা এফেক্ট, একটা ক্রোমোজোম ঘটিত একটা এফেক্ট বংশ পরম্পরায় আসে, যার ফলে এই যে দুটো পিতৃপক্ষের সময়ে আমরা সাধারণভাবে পাই, চৈত্রাদি আমাদের যে সম্বৎসর হিসাব করি আমরা, মানে আমরা যে চন্দ্র মাসের যে ক্যালেন্ডার আমরা যেটা তৈরি করি, সেখানে এই যে দুটো পিতৃপক্ষের সময় আসে, যেটার মধ্যে এখন আমরা আশ্বিন মাসেরটায় আমরা চলছি আর কি বর্তমানে, এই সময় যেগুলো বংশ পরম্পরায় আসে কালসর্প, কালমৃত বা গ্রহণ দোষাদি, সেগুলোর সবথেকে ভালো প্রতিকার প্রতিবিধানাদির সময় এই সময়টাকে করা হয়েছে। কারুর জন্মছকে যদি জন্মকালীনভাবে কোনো রকম শ্রাপিত যোগ বা পিতৃদোষের কোনো সমস্যা থেকে থাকে, এখন রবি রাহু গ্রহণ দোষ থাকলেই কিন্তু সর্বদা পিতৃদোষ হয় এটা কিন্তু নয়, এটাকেও মাথায় রাখতে হবে। মানে কোনো কিছু আমি ওপেন ক্যামেরা সহজে বলতে চাই না, মুশকিল হচ্ছে যে এরপরে এটাকে নিয়ে হকারি তৈরি হবে, আপনারা সেটাই বিভ্রান্ত হয়ে নানা রকম কাজ কারবার করতে শুরু করবেন। 6 মাস 8 মাস 1 বছর পদে যখন দেখবো, তখন দেখবো আপনার জন্মছকে রিয়েলি গ্রহণ দোষ হয়তো আছে কিন্তু পিতৃদোষ নেই। মুশকিল এই ব্যাপারটা। সুতরাং সাধারণভাবে যদি জন্মছকে পিতৃদোষ বা শনি রাহুর শ্রাপিত যোগ কিছু থাকে, তাহলে এই যে পিতৃপক্ষের সময়, পরিষ্কার কথা শুনে রাখুন, পিতৃদোষ বা শনি রাহু দ্বারা সংগঠিত শ্রাপিত যোগ কোনো দিনও নিজের বাড়িতে হোক বা অন্য কারুর গৃহে হোক, কোনো দিনও এইগুলোর শান্তি প্রতিবিধান করবেন না। এইগুলো বিশেষ স্থানে বিশেষ অবস্থানেই এইগুলোর প্রকৃত শান্তি প্রতিবিধান করা উচিত, শাস্ত্রগতভাবে বলছি। তার কারণ পিতৃদোষ হোক, শ্রাপিত যোগ হোক, কী ধরনের ক্রিয়া হয় আমি এই জামা প্যান্ট পরা গেঞ্জি পরা জ্যোতিষীও জানি সেটা, কিন্তু কোনো দিনও আজ অবধি কোনো আমার ক্লায়েন্ট বলতে পারবেন না যে কৌশিক ডি কাশ্যপকে 1 লক্ষ টাকা দিয়েছি, 1 কোটি টাকা দিয়েছি, কৌশিক ডি কাশ্যপ এই শ্রাপিত যোগ কিংবা পিতৃদোষের ক্রিয়া আমাদের জন্য করে দিয়েছেন, কেউ বলতে পারবেন না। তার কারণ বলতে পারবেন না তার একটাই কারণে, কারণ অর্থই শেষ কথা নয় আমার কাছে। শাস্ত্রগতভাবে যে বিধিবিধানটা আছে সেটা আমার স্বার্থে, আপনার স্বার্থে সেটা মেনে চলা উচিত। যার ফলে কোনো দিন এটা আমি কালকেও দিদি গড়িয়াহাট ভাগ্যচক্রে একজনকেই শ্রাপিত যোগ পিতৃযোগের জন্য যথাযথ স্থানে ঠিকানা, সেখানকার সেরা পণ্ডিতদের নাম নাম্বার সব দিয়ে দিয়েছি। আমার কোনোদিনও 5 নয়া 10 নয়াও সেখান থেকে প্রফিট নেই, আমার প্রয়োজনীয়তাও নেই। কারণ আমার শয়ে ক্লায়েন্ট আজ অবধি যাদের জন্মছকে এগুলো আমি ডিটেক্ট করেছি, তাদের সোজা সেখানেই পাঠিয়েছি, সেখানে গিয়ে তারা নিজ হস্তে নারায়ণ বলি, নাগ বলি, ত্রিপণ্ডির ক্রিয়া করেছে। সুতরাং কী ক্রিয়া হয়, আমি জামা প্যান্ট পরা জ্যোতিষী হতে পারি সংস্কৃত শ্লোক আপনাদের সামনে আওড়াই না, তার কারণ 25 মিনিটে এগুলো আওড়ে আপনাদের হৃদয়ঙ্গম বা মস্তিষ্কে ঢোকানোর মতো যথাযথ সময় আমাদের হাতে থাকে না। কারণ কেউ ফোনে এসে দাঁড়িয়ে আছেন, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এইগুলো বলা আমাদের দায়বদ্ধতা থাকে, সুতরাং হয় না। কিন্তু যাদের জন্মচক্রে কোনো রকম চন্দ্র বা রবির গ্রহণ দোষ আছে এবং মূলত কালসর্প কালমৃত দোষ আছে,
তারা কিন্তু এই পিতৃপক্ষের সময় যে বছরে দুবার আমরা মিনিমাম পাই, এগুলো অন্যান্য তিথি দেখেও অলওয়েজ করা হয়, সেরকম না করি না, আমিও করি আমার ক্লায়েন্টদের জন্য। কিন্তু পিতৃপক্ষের এই স্পেসিফিক সময়টায় যেহেতু পিতৃপুরুষরাই আপনাকে আমাকে প্রোটেকশনের জন্য আসেন এবং তাদের উদ্দেশ্যেই আমরা শ্রদ্ধা নিবেদন করি সামগ্রিকভাবে, সুতরাং তাদের ব্লেসিংসটা এবং যে নেগেটিভিটিটা আমরা ক্যারি ফরওয়ার্ড করছি তাদের থেকে, তাদের কৃপা এবং আলটিমেট পরমেশ্বরীর কৃপায় সেটা উইথড্র হতে অনেক ইজি হয়ে যায়, যার ফলে যথাযথ সময় যথাযথ কাজ করতে হয়। আপনি আমি বাড়িতে দুর্গাপূজা রোজ করতে পারি, সেটাই কিছু যায় আসে না, কারণ নিত্য পূজা অলওয়েজ করতে পারি। কিন্তু যখন মা ভগবতীকে শ্রীরামচন্দ্র রাবণবধের উদ্দেশ্যে দেবাদিদেব এবং মা ভগবতীর ক্রিয়া করে ঘুমন্ত অবস্থায় তাদের জাগ্রত করেছিলেন, কেন শ্রীরামচন্দ্র করেছিলেন সেই সময়? কারণ সময়টা চলছিল দেবাদিদেব মহাদেবের কন্ট্রোলে। তখন তো ওনার যে স্বরূপ, অ্যাকচুয়ালি বিষ্ণুলোকে তো বিষ্ণু নিদ্রারত, এবং তার অবতার রূপে শ্রীরামচন্দ্র যখন মানুষ রূপে এসছেন, যখন তিনি হয়েছেন সূর্যবংশীয় রাজা, তখন তো তার যখন সেই সময়কালটা যখন দেবাদিদেবের হাতে, তিনি তার উদ্দেশ্যেই কৃপা চেয়েছেন, তার পুজো করেছেন এবং মা ভগবতীর চরণেই গেছেন। সেই জন্য অকালে বোধন করা হয়, যার ফলে বোধন এই সময়ের দুর্গাপুজো আমরা করি। আমরা কিন্তু যখন চৈত্র নবরাত্রি আসে তখন করি না, তার কারণ তখন জাগ্রত মা, তখন আলাদা করে ঘুম থেকে ওঠাতে হয় না তাকে। কেন করি, কেন হয়? খুব সিম্পল ওয়েতে ব্যাপারগুলো ভাবনা। কারণ সূর্যদেবের গতি যখন দক্ষিণায়নে থাকেন, হরি ঘুমন্ত অবস্থায় থাকেন, সব দেবদেবী এই 15 দিন ঘুমন্ত অবস্থায়, কেবলমাত্র পিতৃকুল পিতৃব্যরা পিতৃলোকে জাগ্রত, আপনাকে আমাকে নেগেটিভ থেকে আটকানোর জন্য। এবার আপনার আমার জন্মছকে যে নেগেটিভিটিটা নিয়ে আমরা ক্যারি ফরওয়ার্ড করছি বংশ পরম্পরায়, সেইগুলোকে তাদের কৃপা এবং তাদের দ্বারা ভবিষ্যতে দেবলোকে যাতে প্রেরিত হয় তার নেগেটিভিটিটা উইথড্র করার জন্য, সেটা সময় পিতৃপক্ষই হতে পারে। সবের পেছনে একটা জাস্টিফিকেশান থাকবে, কেন করছি, কি কারণে করছি। ওই এমনি এমনি সমশ্রীর লাইনে দাঁড়াচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়াচ্ছি, তাহলে জীবনটা ওরকমই হবে, আলটিমেট শ্রীয়ের জায়গায় বিশ্রী হবে। তখন বুঝি না বুঝি, ইচ্ছাকৃত করি, ওরকমই হবে। ওই বাংলাদেশের একটা 22শে শ্রাবণের একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিদিকে আমি পাঠিয়েছিলাম, চুপি চুপি, আমরা ওপেন বলতে পারছি না, এরকম কদর্য সেই মেসেজ ছিল। দিদির ফোনে আছে, আমার ফোন থেকেই গেছে, আমিও পেয়েছিলাম সেটা। সেই আমি দিদি আলোচনা করেছিলাম বিহাইন্ড দ্য ক্যামেরা। তা সেই বাংলাদেশি র্যাডিক্যালাইজ মানসিকতা আমার পশ্চিমবঙ্গে যে কোনো ধর্মের যে কোনো জাতের মানুষের মধ্যে সত্যি প্রবাহিত হচ্ছে কি, খুব চিন্তার বিষয়। কিন্তু এটা খুব 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 চিন্তার বিষয়। সুতরাং এই জায়গাগুলো আমাদের কিন্তু চোখ খোলা রাখা উচিত। যথাযথভাবে নিজের জীবনটা তখনই ভালো হবে যখন পরিবেশ পরিস্থিতি একটা মসৃণতা থাকবে। কোনো কিছুই 100% কখনো সুন্দর হয় না, কিন্তু ম্যাক্সিমাম অন্তত 60-70-75% তো ভালো চলতে হবে, তবে তো আপনার আমার সকলের ভালো হবে। আর আলটিমেট বলে কিছু হয় না, সব সময় সকল কিছু সংস্কার এবং সংশোধন প্রয়োজন। যার ফলে আমি সব করে ফেলেছি, আমি সব করে দিয়েছি। যারা এটার দাবি করে, মানে তাদের ব্যাকরণগত কোন ভাষায় আখ্যায়িত করা যায় সেটা আমি জানি না, কি শব্দ প্রয়োগ করলে তাদের ঠিক বলা যায় যে আমি সব করে দিয়েছি বা আমরা সব করে দিয়েছি। এটা প্রসেস। সব যদি করে দিতাম পৃথিবী দাঁড়িয়ে যেত, সব যদি করে দিতাম এই জোডিয়াক সিস্টেম দাঁড়িয়ে যেত। আরে প্রকৃতিমাই দাঁড়ান না, অনবরত সৃষ্টি করছেন, ধ্বংস করছেন, সৃষ্টি করছেন, ধ্বংস করছেন। তার কারণই এটা, যুগ সাপেক্ষে চলাচ্ছেন উনি আপনাকে আমাকেও সেরকমভাবে মূল্য হতে হবে।
যাই হোক, ভালো, আপনারা বোঝেন। টোনা টোটকা রাশিফল থাকলে ভাবেন যে জীবন ঘুরে যাবে। জীবন ঘুরছে, সামনে তাকিয়ে পেছনে হাঁটার মতো ঘুরছে, সেটা ভেবে নেবেন। এবার সামনে তাকিয়ে সামনেই হাঁটবেন না সামনে তাকিয়ে পেছনে হাঁটবেন, ভাবনা আপনার, বুঝলেন তো? যার ফলে সিঙ্গুরে ন্যানোর জায়গায় টোটো কারখানার উদ্বোধন করে মানুষ বেলুন ফাটায়। আর 10-15-20 বছর আগে ইনি বোধহয় মোস্ট প্রবাবলি দিদি, আমার যদ্দূর মনে পড়ছিল, এই সুমহান ব্যবসায়ী বোধহয় কোনো সেলিম গোষ্ঠীর হাত ধরে কোনো একটা অর্জুন নামের বাইক ফাইক বার করবো বলেছিলেন। ইনি কি তিনি? আপনাদের কাছে খবর আছে? আমার নামটা শুনে সেরকমই মনে হলো। একদম ঠিকই আছি। দুনিয়া যখন চাঁদের দক্ষিণ মেরুতে যখন ইসরো চন্দ্রযান নামাচ্ছে, তখন আমরা টোটো কারখানা করে হিপ হিপ হুররে বলছি। আর সুন্দর করে মিস্টার স্ট্যালিন তামিলনাড়ু তুতিকোরিনে ভিনফাস্ট কোম্পানিকে নিয়ে গিয়ে প্রোডাকশন চালু করে দিল নারকেল ফাটিয়ে। পশ্চিমবঙ্গের লোক ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লেখক হবে, শিল্পী হবে, হোক কলরব হবে, মোমবাতি হাতে আলটিমেট নিজেকেই জ্বালাবে। কি জ্বালাচ্ছে জানে না। ভালো, কেউ অনেকক্ষণ ফোনে আছে, এবার আপনাকে আমাকে জ্বালিয়ে দেবে দিদি, তাড়াতাড়ি বাবা, জ্বলার আগে আলোয় আলোকিত হই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মিঠু বলছি। আমার নাম মিঠু, শ্রীরামপুর থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে জানি। ছেলের কি নাম? ছেলের নাম ময়ূক, MAYUK। ময়ূক, MAYUKH, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ। কোথা থেকে বলছেন? MAY 6 U 12 K 14 5 19। ময়ূক কি? ময়ূক চাই, CHAIN। CHA 8 9 10 10 আর 5 15, মানে 19 আর 15 34। কোথা থেকে বলছেন আপনি? 34 ভাইব্রেশন, শ্রীরামপুর। আমি শ্রীরামপুর থেকে। বলুন ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 19/5/2000। আরে ফ্যান্টাস্টিক। আপনি ছেলেকে একটা কথা বলবেন, ছেলে যেখানেই জীবনে সাইন করবে সেখানে আপনাদের এই সারনেমটা, চেন সারনেমটা, মানে অপরিচিত সারনেম বলে আমি বাদ দিচ্ছি না, ছেলেকে বলবেন খালি টোটাল নামটা এমনি লিখতে হলে লিখবে, কিন্তু যখন সাইন করবে খালি যেন ময়ূকটা লেখে। আচ্ছা, ঠিক লিখবেন, সারনেম না দিয়ে। 10,000 টাকার রেমেডি বলে দিলাম। ভারতবর্ষের পশ্চিম দিগন্তে কোনো নিউমোরোলজিস্টের কাছে এটা গিয়ে জানলে আপনার থেকে মিনিমাম 10,000 থেকে রেমুনারেশন শুরু করতেন তিনি। যেহেতু আপনি স্পেলিংটা বললেন আমাদের, তাই আমার হঠাৎ মনে হলো একটু নিউমোরোলজি খেলি। ঠিক আছে, বুঝলেন তো? সারনেম লিখবেন, মানে শর্ট সিগনেচারে শুধু ময়ূক নামটাই লিখবেন। অনলি নামটা লিখবে ময়ূক। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। যান, বিনা পয়সায় পেয়ে গেলেন, কপাল ভালো আছে আপনার। বলুন ওয়েট করার জন্য একটা টাইম। হ্যাঁ, পুরস্কার। টাইম টাইম হচ্ছে 12:40। 12:40। হ্যাঁ, PM। শ্রীরামপুর। শ্রীরামপুর। কি বার ছিল? শুক্রবার। শুক্রবার ছিল 19শে মে 2000। সিংহলগ্ন, বৃশ্চিক রাশি দেখা যাচ্ছে, তাই তো? বাবা, আর একটু হলো তো ডোনাল্ড ট্রাম্প হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আপনার ছেলেও কি ডোনাল্ড ট্রাম্পের মতোই অবস্থা, নাকি খুব সেন্টিমেন্টাল, নিজেরটা নিয়ে, মানে নিজের কথা না শুনলেই খেপে যায় নাকি? জন্মছকটা দুর্ধর্ষ আপনার ছেলের। আপনার ছেলেও কিন্তু কি হয়েছে, ডাক্তার ফাক্তার হয়েছে নাকি ইউপিএসসি এক্সাম দেবে, কি করবে? না স্যার, ডাক্তার তো হওয়ার জন্য কোয়ালিফাই করেনি, ফার্মাতে চলে গেছে, ফার্মা করেছে। আচ্ছা, যাই হোক, আলটিমেট বায়োলজিক্যাল লাইন, সেই ওই লাইনেই গেছে। বেশ, ভেরি গুড। এম ফার্মা করে তারপরে এখন চাকরি বাকরি করছে? করছে, অনেকে প্রাইভেটে পেয়েছে, সেরকম প্লেসমেন্ট ভালো না। কোথায় আছে ও এখন? এখন বেকার। কোথায় আছে এখন? জাস্ট 1 মাস হলো গেছে গুজরাট, অনেক দূর। অনেক দূর? ভারতবর্ষের মধ্যে তো নাকি ভারতবর্ষ থেকে দূরে? হ্যাঁ, না, ভারতবর্ষের মধ্যে। ভারতবর্ষের মধ্যে? বাবা, আপনি এমন করছেন, অনেক দূর। স্যাটিসফাইড নয় স্যার, ও মানে কি বলবো, একটু অন্যরকম চাকরি খুঁজছে। হ্যাঁ, এক্ষুনি খোঁজার দরকার নেই, সবে তো পেলো। ঠিক আছে, কমাস হলো গেছে?
এই 1 মাস জয়েন করেছে। ও বেশ, তবে আপনি ছেলেকে ডিসেম্বর মাস থেকে আবার নতুন চাকরি খোঁজার চেষ্টা করতে বলুন, এবং নতুন চাকরি খোঁজার জায়গাটা ভারতবর্ষের মধ্যে হলে সেটা সাউথ ইন্ডিয়া বেস্ট হবে। ও আচ্ছা। ঠিক আছে, সুতরাং হায়দ্রাবাদ থেকে, চেন্নাই থেকে, কর্ণাটকা থেকে, তেলেঙ্গানা থেকে এই সবজন প্রচুর ফার্মা কোম্পানি এখানে আছে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। সুতরাং সেই ধরনের কোম্পানিতে ওকে ট্রাই করতে বলুন, সেটা ওর জন্য ভালো হবে। সাউথ ইন্ডিয়া বেস যেতে বলুন, এবং আপনার ছেলে চাকরি পেয়ে গেলে, করেছে এম ফার্মা, আপনার ছেলেকে একটু অ্যাডমিনিস্ট্রেটিভ জবের পরীক্ষা দিতে বলুন না, সবে তো 25 বছর বয়স। একদম স্যার ঠিক বলেছেন, 100% কারেক্ট আপনার। আমি ঠিক বলছি না, জন্মছক যা দেখাচ্ছে আমি বলছি। যাই হোক, ওর ওটাই ইচ্ছা, কিন্তু ওই জন্য স্যাটিসফাইড নয় এই জবটা পেয়ে। হ্যাঁ, ও শুধু ঠিক আছে, পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ। ভালো করে পরীক্ষাটা দিতে বলুন, মনোযোগ সহকারে পরীক্ষাটা দিতে বলুন, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, মোটের ওপর যা সময় চলছে তাতে 2026-27 গিয়ে, অ্যাকচুয়ালি 2025-এও টাইম অন আছে ওর জন্য। 2026-2027 এর মধ্যে একটা ভালো কর্মপ্রাপ্তির জায়গা ওর কিন্তু তৈরি হবে, এবং সেটা সরকারি ক্ষেত্রেও হওয়ার যথেষ্ট প্রবণতা আছে, কারণ ওর জন্মছক সরকারি অ্যাটাচমেন্ট দেখাচ্ছে, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। ঠিক আছে, সুতরাং একদম ডোনাল্ড ট্রাম্পের মতো আপনার ছেলেও ভবিষ্যতে হতে পারে, অসুবিধা কিছু নেই। আগে তো কিছু IAS IPS হোক, তারপরে গিয়ে নয় আবার নেতা হয়ে যাবে জয়শঙ্করের মতো, অসুবিধার কি আছে? ঠিক আছে, জন্মছক ভালো আছে। চাকরি হবে? হ্যাঁ, কি হবে? আর কোনো প্রবলেম নেই? কি প্রবলেম? মানে লাইফে শরীর টরীর ঠিক থাকবে তো? শরীর মরির এমনি সব ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, খাওয়া দাওয়াটা ঠিক মতো যতটা পারা যায় বুঝে করতে বলবেন। ড্রাই এরিয়ায় যেহেতু বর্তমানে গেছে, প্রচুর জল খেতে বলবেন। হ্যাঁ, প্রচুর জল খেতে বলবেন, আর একটু পারলে নিয়মিত একটু যোগা প্রাণায়াম করতে বলবেন, কারণ চতুর্থে চন্দ্র আছে। অ্যাকচুয়ালি না, ডোনাল্ড ট্রাম্প কেন জানেন এরকমভাবে নিজের জিনিসটা ধরে বসে থাকে, আর ওনার এগেনস্টে গেলে উনি খেপে যান? তার কারণ ওনার একটা অদ্ভুত একটা সেন্টিমেন্ট চলে। যখনই সিংহলগ্ন বৃশ্চিক রাশির মানুষ হয় না, এবং এক সংখ্যার, তার উপর দিয়ে আপনার ছেলের মেজাজটা রাজার মতোই। রাজা কোনোদিনও কারোর কথা শুনতে চায় না, যেটা ডোনাল্ড ট্রাম্পেরও অ্যাটিটিউড। অ্যাকচুয়ালি উনি ওনার এগেনস্টে গেলে ভাবে আমার শত্রু। মুশকিল এটা, অ্যাকচুয়ালি এটা মনস্তত্ত্ব। এটা আমরা ডোনাল্ড ট্রাম্পকে গালি দিচ্ছি, আমি জ্যোতিষশাস্ত্রী হিসেবে ওনাকে গালি দিই না। আমি মিচকি মিচকি হাসি, ভাবি কি অদ্ভুত লীলার খেলা গ্রহদের। ঠিক আপনার ছেলের জন্মচক্র চতুর্থে চন্দ্র কেমদ্রুম যোগে ফাঁসা, তাই দুমদারাক্কার ডিসিশন নেওয়া যাবে না। শান্ত মতো বুঝে, প্রচুর ক্যাপাসিটি কোয়ালিটি ওর আছে, সেটাকে যথাযথ সময়ে যথাযথ ক্ষেত্রে ব্যবহার করতে হবে। সেটাও 200% পারবে, চিন্তিত হওয়ার মতো কিছু নেই। ঠিক আছে ম্যাম, এই জায়গাটা খালি বুঝে চলবেন। জন্মছকে নিচস্থ চন্দ্রের কেমদ্রুম যোগ, খালি এইটাকে একটা শান্তি প্রতিবিধান করা, জল ফল যথেষ্ট পরিমাণে খাওয়া। 2026 সাল 27 সালে একদম লেগে পড়া, যাতে ভালো কিছু অ্যাচিভমেন্ট সরকারি অ্যাটাচমেন্টেই হয় সেরকম। এবং নতুন চাকরির প্রাইভেটে আপাতত চেষ্টা করলে ডিসেম্বর অনওয়ার্ড চেষ্টা করতে বলুন, সাউথ ইন্ডিয়ার দিকে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, যা পেলেন পয়সা দিয়ে পাবেন। একেবারেই বলে রাখি, এই মাসে 18 তারিখ দুর্গাপুর একদম বুকিং সব অন, দুর্গাপুর বর্ধমান বুকিং অন। হ্যাঁ, আর কালকে শেরপুলি আসছে, তারও তো বুকিং অন আছে। একেবারে অনেক অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।